বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম করুণার আধার আল্লাহ রহিম রহমান পাঠিয়ে নবী করেছেন নাজিল পবিত্র কোরআন। কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, সন্দেহ নেই তাতে। মানব জীবনের সকল বিষয় বর্ণিত আছে যাতে। জগৎ যখন জালিমের জুলুমে ছেয়ে হয়েছিল নিশা, ঠিক তখনই আল কোরআন দেখিয়েছিল আলোর দিশা। কোরআন হলো মহান আল্লাহর পবিত্র পুতবাণী। কোরআনের মাঝেই দেওয়া রয়েছে সমাধানের হাতছানি। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওর শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে থাকছে ঈদের আগেই আমরা লাকেজ ভর্তি কি ঈদ গিফট পেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর গিফটগুলো যদি হয় বাংলাদেশের তাহলে তো কোনো কথাই নেই। দূরে থাকা মানুষগুলোই আসলে বাংলাদেশের প্রত্যেকটা জিনিস অনেক বেশি মিস করে। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, ভালো হোক বা মন্দ হোক, যেমনই হোক না কেন, বাংলাদেশের প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগার। আর নিজের আপনজনদের কাছ থেকে কিছু পেতে তো আরও অনেক বেশি ভালো লাগে। আর এই ভালো লাগার ছোট ছোট কিছু অংশ আজকের ভিডিওতে শেয়ার করছি। তো যাই হোক, এটা ছিল আমার 2-1 দিন আগের ভিডিও। যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো বাহিরে ঘুরতে তেমন বেশি যাওয়া হয় না, যদিও বা প্রয়োজনে যাই ক্লাস করার জন্য। তো যাই হোক, এদিকে বাসায় চলে এসেছি। আর এখানে হচ্ছে পাঁপড় ভেজে নিয়েছি। আমার মতো কে কে পাঁপড় খেতে অনেক বেশি পছন্দ করেন। আমাদের দেশে তো বিভিন্ন মেলা বা বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের পাঁপড়গুলো বাহিরে বিক্রি করা হয়, তো খেতে অনেক বেশি ভালো লাগে। তো যদিও বা তেলের খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও এগুলো অনেক বেশি মুখরোচক, এই জন্য আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। আর এখন তো বিদেশে বসেই আমরা দেশি অনেক খাবার খেতে পারি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এদিকে হচ্ছে আপনাদের ভাইয়ার পিকনিক ছিল, তাদের মাঝে মাঝেই হচ্ছে পিকনিক করে তারা। তো সেখান থেকেই হচ্ছে আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিল। তো এখানে হচ্ছে খিচুড়ি ছিল, আর হচ্ছে ছিল সেই সাথে হাঁসের মাংস। তো তাদের পিকনিকের খাবারগুলোতে আমরাও শরিক হয়েছি, আলহামদুলিল্লাহ খেয়েছি, অনেক বেশি মজা লেগেছে। তো যারা যারা এই আয়োজন করেছে সেই ভাইয়াদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত মজার খাবার শেয়ার করার জন্য। তো দেখা যায় সবসময় নিজের হাতের রান্না করা খাবার খেতে খেতে কিন্তু একঘেয়েমি লাগে, মাঝে মাঝে একটু অন্যদের হাতের রান্না খাবার খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে চলে এসেছি এই তো লাকেজ ভর্তি কি গিফট আসলো বাংলাদেশ থেকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ঈদের আগেই যদি ঈদের গিফট পেয়ে যাই তাহলে কেমন হয় বলুন তো। এই তো এখানে হচ্ছে ঘরে পরা নর্মাল ব্যবহার করার জন্য কিছু 3 পিস ছিল, সেই সাথে হচ্ছে আপনাদের ভাইয়া আর হচ্ছে বাচ্চাদের জন্য পাঞ্জাবি ছিল ঈদের। সেই সাথে ছিল এখানে কিছু স্যান্ডো গেঞ্জি, আর হচ্ছে আমার ছোট্ট আব্দুল্লার জন্য 2টা লুঙ্গি। আর এগুলো হচ্ছে ওর চাচা আর হচ্ছে ফুপি দিয়ে। আর আমার যেহেতু সবসময় বাহিরে হচ্ছে বোরকা পরা হয়, আর বাসায় সবসময় হচ্ছে নর্মাল 3 পিসগুলো পরা হয়, যেহেতু আমি বাহিরে নর্মাল 3 পিস পরে বের হই না, তো সেজন্যই হচ্ছে আমার নর্মাল 3 পিসগুলোই হচ্ছে আমার বেশি দরকার। আর এদিকে হচ্ছে কিছু ট্রাউজার ছিল শীতে, যদিও বা শীতের ট্রাউজার, গেঞ্জি, প্যান্ট এগুলো এদেশেই পাওয়া যায়, তবে বাংলাদেশীয় কিছু কিছু কাপড় যেগুলো হচ্ছে লুঙ্গি, পাঞ্জাবি, তারপর হচ্ছে মেয়েদের 3 পিস, এগুলো এই দেশে তেমন পাওয়াই যায় না। পাওয়া গেলেও একদম কম, 2-1টা দেখা যায় ইন্ডিয়ান দোকানে, তারপরেও তেমন ভালো লাগে না। আর এই তো সেই সাথে হচ্ছে আমাদের পিঠা খাওয়ার জন্য বাংলাদেশ থেকেই হচ্ছে এখানে ভাপা পিঠার। আর এই ভাপা পিঠার পাতিলগুলো অনেক বেশি প্রয়োজন ছিল, দেখা যায় পিঠা বানাতে গেলে সমস্যা হয়ে যায় ভাপ দিতে গেলে। আর এই তো সেই সাথে এখানে আরও কিছু বাংলাদেশ থেকে আসা কিছু গিফট শেয়ার করছি। তো এগুলো হচ্ছে আরও কিছুদিন আগেই এসেছিল, তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একই সাথে দুই ধরনের গিফটগুলোই শেয়ার করি। তো যাই হোক, এই তো খুব বেশি প্রয়োজনীয় জিনিসগুলোই হচ্ছে বাংলাদেশ থেকে আনানো হয়। তো এখানেও হচ্ছে আমার কিছু 3 পিস ছিল, সেই সাথে হচ্ছে কিছু কড়াই এনেছিলাম। আর এদেশে যেহেতু আমরা বেশিরভাগ হচ্ছে ফ্রাই প্যান ইউজ করা হয়, যেহেতু আমাদের কারেন্টের চুলা, তো তারপরও হচ্ছে এই কড়াইগুলো হচ্ছে আমাদের অনেক বেশি ভালো লাগে। তো
তো যেহেতু আমি এখানে গ্যাসের চুলাও কিনেছি, আর গ্যাসের চুলাতেই হচ্ছে পিঠা বা বিভিন্ন ভাজা পোড়া বিভিন্ন জিনিস করার জন্যই হচ্ছে এই কড়াইগুলো আনা। আর সেই সাথে এখানে কিছু ছিল লেবু। আর এই লেবুগুলো যারা খেয়েছেন তারা তো জানেনই, অনেক বেশি ঘ্রাণ, খেতে অনেক বেশি ভালো লাগে এই লেবুগুলা। তো এই তো এখানে আরও কিছু 3 পিস আনিয়েছিলাম। তো দেশ থেকে কিছু আসলে এমনিতেই আমরা অনেক বেশি খুশি থাকি, প্রত্যেকটা জিনিস দেখার জন্য বা ধরার জন্য আমাদের অনেক বেশি আগ্রহ থাকে। তো এই জন্যই হচ্ছে আমি খুব বেশি এত ডিটেলসে ভিডিওগুলো করতে পারিনি, খুবই সামান্য সামান্য ক্লিপসই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম ভিডিওতে আসলে আরও অনেক কিছুই ছিল, আমি সব কিছু আপনাদের সাথে হচ্ছে শেয়ার করতে পারিনি। অনেকগুলো হচ্ছে ক্লিপ ছিল, রাবার ছিল কসমেটিক্সের মধ্যে, আর হচ্ছে সেই সাথে যে ভাইয়া আমাদের এই জিনিসগুলো এনেছেন সেই ভাইয়াটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকম পিঠা দিয়েছেন। তো সেগুলো হচ্ছে আর ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এই তো এরপর হচ্ছে আমার 2টা 3 পিস শেয়ার করছি। তো বাংলাদেশ থেকে আনা পিঠাগুলো খাওয়ানোর জন্য ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পিঠার মধ্যে হচ্ছে পুলি পিঠা ছিল, সেই সাথে হচ্ছে বুটের ডালের হালুয়া ছিল, নাড়ু ছিল, তো কয়েক প্রকার পিঠাই ছিল। তো যেহেতু দেশের খাবার, তো এই জন্য হচ্ছে আমরা খাওয়া নিয়েও ব্যস্ত ছিলাম, আর সেই সাথে হচ্ছে সব কিছু দেখা নিয়েও ব্যস্ত ছিলাম। এজন্য হচ্ছে আর এমনিতেই তো দেশ থেকে কোনো কিছু আসলে, কোনো কিছু আনতে পারলে আমাদের কাছে এত বেশি ভালো লাগে যে ভিডিও করার কথাও ভুলে যাই। তো যাই হোক, এদিকে আমি আপনাদের সাথে আমার 2টা 3 পিস শেয়ার করছি। তো এগুলো হচ্ছে আমার ঘরে পরার জন্যই হচ্ছে নর্মাল 3 পিস। তো সবগুলো খুলে খুলে দেখাতে গেলে হচ্ছে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, আপনাদের কাছেও ভালো লাগবে না, বিরক্ত লাগবে। এজন্যই হচ্ছে মাত্র 2টাই হচ্ছে একটু খুলে এভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে যাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কোনোভাবেই এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পারতাম না। তো দেশ থেকে আসা আমার এই গিফটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো ঈদের আগেই হচ্ছে আমরা বাংলাদেশ থেকে ঈদের গিফট পেয়ে গিয়েছি। আর আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সেই সাথে আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।